বিশাল বাধা থেকে বিপদ থেকে কিন্তু এবার বেরিয়ে আসছেন কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্ন। এই মর্মান্তিক ঘটনা থেকে আপনি কিন্তু অনেকটাই কিন্তু এবার সাকসেস বা কোনো কিছু ডেভেলপমেন্ট করবার কিন্তু একটা সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন এই গজলক্ষ্মী যোগের জন্যে। কারণ এই গজলক্ষ্মী যোগটা তৈরি করেছে হচ্ছে বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে শুক্র। এইটা কিন্তু 8 মাস পর যে সুযোগটা আপনি সুবিধাটা পাচ্ছেন, এর ক্ষেত্রে অনেকটাই আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন। কারণ এই বৃহস্পতি এবং শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু একাদশপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি বৃহস্পতি বা লগ্নাধিপতি এবং ষষ্ঠ অধিপতি সেই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে একদম পুরো নিজস্ব ধনস্থানে আর্থিক জায়গায় সে কিন্তু প্রবেশ করছে। এই প্রবেশ করার দরুন আপনার ক্ষেত্রে অনেকটাই বিশাল আকারের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর কারণে পরিবর্তন লক্ষ্য করার একটাই কারণ, সেটি হচ্ছে এই বৃহস্পতি আপনারা কিন্তু প্রচুর হারে ফাটকা রোজগার কিন্তু আবার দেবে, ফাটকা ইনকাম, ফাটকার জায়গাটা দেবে। আপনার ভেতর রাগের যে মনোভাবটা, প্রচণ্ড যে মানসিক অশান্তিতে যেটা ভুগছিলেন, তার থেকে অনেকটা এভাবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন। কারণ এই শুক্র এবং বৃহস্পতি আপনার ধনস্থানে থেকে কর্মের ভাবাপন্ন, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট, অর্থ একদম আপনার হাতের মুঠোয় কিন্তু ধরা দিচ্ছে। এই যে পরিবর্তনের জায়গাটা কিন্তু পাচ্ছেন আপনি বহুদিন পর, এটা কিন্তু থাকবে আপনার ক্ষেত্রে মোটামুটি মাস তিনেক মোটামুটি ভালো রকম সময়টা চলবে। তারপরে হয়তো নেগেটিভিটি কিছুটা হলেও আসতে পারে, তবে কিন্তু খুব একটা নেগেটিভিটি ফল লক্ষ্য করা যাচ্ছে না। এই বৃহস্পতি এবং শুক্রের জন্য আপনার একাদশপতি বৃহস্পতি সে কিন্তু দ্বিতীয় থাকার জন্য আপনাকে আর্থিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু করে। আমরা চাকরি যেটা পাননি, চাকরি কিন্তু প্রাপ্তি কিন্তু এবার কিন্তু আপনার হাতের মধ্যে আসছে, চাকরি কিন্তু আপনার প্রাপ্তি হবে। এবং চাকরি প্রাপ্তির জন্য ক্ষেত্রে কিন্তু যারা চাকরির ক্ষেত্রে চাকরির উন্নতি, চাকরি পাওয়ার জায়গা, চাকরির জন্য নতুন একটা পরিকল্পনা যারা করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন। তারা কিন্তু অবশ্যই করে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পাবেন। এবং যারা ইঞ্জিনিয়ার বা যারা বাস্তু তৈরি করতে চাইছেন, বাড়ি যারা তৈরি করতে চাইছেন, বাড়ির দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারেন, বাড়ির উন্নতি হবে, নতুন গৃহ নির্মাণ হবেন, নতুনভাবে সন্তান সুখ লাভ করবেন, সন্তান নিয়ে একদম একই পরিবারে বসবাস করতে পারবেন। সাংসারিক দিক থেকে একটা সুখের একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা সন্তান খুবই দুরন্ত, খুবই চঞ্চল ছিল, তাদের সন্তানের জায়গা থেকে কিন্তু অনেকটাই রিকভার করবার জায়গা বা উন্নতির কিন্তু একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ঠিকাদারি ব্যবসা করছেন বা প্রমোটারে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ফাটকা রোজগার আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, কম্পিউটার সেক্টরে যারা ব্যবসা করছেন, সোনার উপর যারা ব্যবসা করছেন, মনের দ্রব্য যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনি উন্নতি করতে পারছেন। এবার আপনার ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে যারা শেয়ারে যারা টাকা লাগিয়েছিলেন বা শেয়ারে টাকা আপনি বিনিয়োগ করেছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই করে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু ভালো ফাটকা রোজগার বা শেয়ারের দিক থেকে লাভবান, কিন্তু আপনি যদি শেয়ার যদি ধরে রাখতে যদি পারেন, অবশ্যই করে আপনি কিন্তু তার শেয়ারের দিক থেকে উন্নতি করতে পারবেন বা সেই শেয়ারটা আপনি মুনাফায় বিক্রি করতে পারবেন। এবং কর্মের জায়গায় যে পরিবর্তন জায়গাটা, পরিবর্তন কিন্তু খুব ভালো পরিবর্তন, মানে উন্নতি হবে, ডেভেলপ মানে নেগেটিভিটি জায়গা দেবে না, উন্নতি অবশ্যই করে আপনাকে কি করবে। এই শুক্র এবং বৃহস্পতি এবং রাহু কিন্তু অবশ্যই আপনার কর্মের জায়গায় বসে থাকছে। সেই কর্মের জায়গায় বসে থাকার জন্য সে আপনার ষষ্ঠ জায়গার দৃষ্টি করছে, ষষ্ঠে দৃষ্টি করছে। ষষ্ঠস্থ ভাব মানে হচ্ছে আপনার স্থায়িত্ব কর্ম, ঋণ রিপু শত্রু তারা অনেকটাই ডমিনেট হয়ে যাবে। তারা আপনাকে কিন্তু তেমনভাবে কিন্তু নেগেটিভিটির জায়গা বা বাজে কোনো কিছু তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবং সেই সহিত কিন্তু বৃহস্পতি সে আপনার ষষ্ঠ ভাবস্থভাবে সে কিন্তু দৃষ্টি করছে, সেই কারণে আপনার ক্ষেত্রে উন্নতি আরও লক্ষ্য। এবং যারা শেয়ার মার্কেটে যারা বললাম, শেয়ার মার্কেটে টাকা লাগাতে চেয়েছিলেন, শেয়ার মার্কেট থেকে ভালো একটা মুনাফা বা চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি। যা চাকরি নিয়ে যারা রয়েছেন, চাকরি করতে চাইছেন, চাকরি কিন্তু আবার আপনারা হবে, একটু চেষ্টা করলে কিন্তু চাকরি কিন্তু যোগ কিন্তু একদম হাতের মুঠো চাকরি। যে যা কর্মের সঙ্গে চাকরি করতে চান, সেই যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, যে বিষয় নিয়ে আমরা অভিজ্ঞ তৈরি করেছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আপনি চাকরি কিন্তু এবার পাচ্ছেন। এবং
এই বিশ্বর ক্ষেত্রে এতটাই ব্যবসায় মুনাফা, এতটাই ডেভেলপমেন্ট, মানে ভাবার বাইরে। কারণ এই শনি থাকছে একাদশে, এই শনি এবং এই বৃহস্পতি শুক্র মিলে একটা যে গজকিশোরী বা গজলক্ষ্মী যোগ যেটা বলা চলে, সেই যোগটা কিন্তু সৃষ্টি করেছে 8টি মাস পর। এইটা এটা কিন্তু ফট করে সেই সুযোগটা কিন্তু আসেনি। কারণ দেখুন এখানে অনেক কটি গ্রহ অনেক ক্ষেত্রে দারুণ সাপোর্টেড করেছে। হচ্ছে এক নম্বর মঙ্গল, দ্বিতীয়ত শনি, তৃতীয়ত হচ্ছে বৃহস্পতি প্লাস শুক্র, এবং আপনার ক্ষেত্রে কী করেছে, এবং রাহু। রাহু কিন্তু হাম কেসে কাম নেই, রাহু কিন্তু আপনার রাশি বা লগ্নের কিন্তু মৃত্যুদা ভাব। তার মানে আপনার ক্ষেত্রে কি হলো, আপনি ব্যবসা করে মুনাফা তৈরি করতে পেরেছেন, যারা প্রচুর যারা শত্রু লেগে গিয়েছিল, প্রচুর সমস্যা হচ্ছিল শত্রুর জন্য, শত্রু না ভুগছিলেন তো, গৃহে অশান্তি, বাড়িতে অশান্তি, বাইরে অশান্তি, এই স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, বাইরে ঝুট ঝামেলা, অশান্তি, মানসিক ডিপ্রেশন, প্রচুর ভুগছিলেন। এবং যারা জমি জায়গা যারা কিনেছেন বা কিনে ফেলেছেন অলরেডি, তারা কিন্তু বাড়ি করার জন্য কিন্তু এবার তৎপরতা হয়ে গেছেন, বাড়ি এবার করুন, বা আপনি সেই বাস্তুতে আপনি নতুনভাবে ভিত পুজো করে সেখানে আপনি একটা গৃহ নির্মাণ কিন্তু অবশ্যই করে করতে পারেন। এই যোগটা কিন্তু বহুদিন পর কিন্তু আপনি পাচ্ছেন। শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় করেছে, মানছি এটা একটা ভালো দিক নয়, কিন্তু সাপে বর এটা। শনি মঙ্গল পঞ্চমে শনি দৃষ্টি করছে, আবার সেই শনিকে মঙ্গল দৃষ্টি করছে। এতে কি হতে পারে, আপনার ক্ষেত্রে কিছুটা ভাবে সন্তান সুখ কিন্তু অবশ্যই করে পাবেন, সন্তান কিন্তু এবার আপনার কিন্তু হবে। কারণ এবং এসে রবি এবং বুধ কিন্তু চলে আসছে একদম আপনার ক্ষেত্রে চতুর্থভাবে। এখানে চতুর্থভাবে রবি বুধ যখনই কানেক্টেড করে ফেললো, আপনার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করবে। মামলা মকদ্দমায় যারা পড়েছিলেন, মামলা মকদ্দমার দিক থেকে কিন্তু তার থেকে আপনি নেগেটিভিটির জায়গা কেটে গিয়ে আপনি আপনার দিক থেকে যে রায় বা কেসে ঝামেলা, আপনি কিন্তু তাতে জয়লাভ করতে পারবেন। যদি কোর্ট কেস আপনার চলে থাকে, কোর্ট কেস হয়তো চলেছে, এমন জায়গায় তো মামলা হয়তো ডিভোর্স আপনার হবেই, এমন সিচুয়েশনে আপনার ছিল, তা সেই জায়গাটা কিন্তু আপনার কেটে গেছে। হয়তো ব্যবসা করেছিলেন, ব্যবসায় সেইভাবে ইনকাম করতে পারছেন না, শত্রু প্রচণ্ড পেছনে লেগেছিল, একটার পর একটা ঝামেলা শত্রু করতে করেই চলেছিল। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি ফল, অনেকটাই নেগেটিভ কেটে গিয়ে পজিটিভ ফল কিন্তু আপনি পাচ্ছেন। এবং যারা স্টুডেন্ট আছো, পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা থেকে অনেকটাই উন্নতি, অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই প্রোগ্রেসিং, অনেকটাই ফেসিলিটি, অনেকটাই উন্নতি। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছিলেন, বা যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছিলেন, বা যারা অ্যাডভোকেট বা কোনো জমি জায়গার নিয়ে পড়াশোনা যারা করছিলেন, ভৌগোলিক ব্যাপার, তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট। এবং বিদেশে কর্ম যারা করতে চাইছেন বা বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশে গিয়ে আমি চাকরি করে বিদেশে গিয়ে আমার উন্নতি করবো, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য। এবং যাদের ক্ষেত্রে দেখেছেন যে আপনি কোনো ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে দেখছেন এখন লস খাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লসটা আর হবে না। কারণ আর্থিক আর্নিংয়ের জায়গাটা তো বেশ ভালো জায়গা রয়েছে না এখন, আর্থিক আর্নিং জায়গাটা, এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট জায়গাটা রয়েছে। এবং শরীরটা কেমন যেতে পারে, দেখুন শরীরের ক্ষেত্রে যদি আমি আসি, শরীরের দিক থেকে শরীর মোটামুটি কিন্তু অবশ্যই করে ভালো যাবে। কারণ শনি দৃষ্টি করছে আপনার রাশির উপর, লগ্নের উপর, তার মানে কি হলো, মানসিকতা ডিপ্রেশন কিছুটা বাড়বে, টেনশনও তো কিছুটা বাড়বে, একটা মানসিক অশান্তি হয়তো বাড়বে, কিন্তু শরীর কিন্তু ভালো যাবে। এবং চলাফেরায় যেটা সাবধান অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে পায়ের দিক থেকে এই একটু সাবধানে চলাফেরা অবশ্যই করে আপনার দর্শক বন্ধু করতে হবে। কারণ আপনার ক্ষেত্রে যেহেতু এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মানসিক দিক থেকে একটু ডিস্টারবেন্স হয়তো দেবে, কিন্তু শারীরিক দিক থেকে তেমন কিন্তু বাজে কোনো রোগের কোনো কানেকশান দেখা যাচ্ছে না। এবং যারা সেভিংস করতে চেয়েছিলেন, সেভিংস তাদের ক্ষেত্রে বলবো, সেভিংস কিন্তু অবশ্যই করে আগের তুলনায় অনেকটাই কিন্তু বৃদ্ধি হবে। কারণ যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা গান করতেন বা বাজনা করতেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই তাদের ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় সেভিংস কিন্তু অনেকটাই বাড়বে। যারা অনেক কষ্ট করেছেন, কষ্ট সহ্য করেছেন, ব্যবসা করতে গিয়ে অনেকটাই কিন্তু লসে যাদের রান করছিলেন, বা যাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা ভুগছিলেন, পয়সা রাখতে পারছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু আপনি সেভিংস বা অর্থ আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু কিন্তু রাখতে পারেন। তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস কিন্তু অবশ্যই করে অনেকটাই সেভিংস
এবার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো আপনারা কিন্তু অর্থ জমাতে পারবেন, বা অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু হবে। এবং যারা সেভিংস কিন্তু অবশ্যই একটু জমবে। এবার যদি যোগাযোগ ব্যবসাটা যদি আসে, ব্যবসা করছেন, নতুনভাবে ব্যবসা যারা করছেন, যেমন অটোমোবাইল, অটো পাসের ব্যবসা করছেন, লোহার করছেন, ইঞ্জিনিয়ারিং যারা নিয়ে পড়াশোনা করছেন, বা যারা গান পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, গান করছেন বা বাজনা বাদ্যযন্ত্র যারা তৈরি করছেন বাজাচ্ছেন, বা যারা কোনো সুইপারের কর্ম করছেন, বা আপনি কোনো বাইরে গিয়ে কর্ম করছেন, হয়তো বাইরে কোনো শিল্পের কোনো কর্ম করছেন, বা বিদেশ গিয়ে কোনো গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, বা অটোমোবাইল, অটো পার্টসের ব্যবসা করছেন, লোহার কোনো ব্যবসা করছেন, সোনার কোনো ব্যবসা করছেন, কাপড়ের কোনো ব্যবসা করছেন, রেডিমেড যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা যোগাযোগ, যারা জলের কোনো লিকুইড দ্রব্যের কোনো ব্যবসা করছেন, বা কোনো তামাকের বা মানে কোনো তামাক জাতীয় দ্রব্য যারা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা লিকুইড দ্রব্য যারা ব্যবসা করছেন, লিকুইড জল হতে পারে, কোল্ড ড্রিঙ্কস, বা জলের অ্যাকোয়াগার্ড, বা স্যানিটারি দ্রব্য কিছু বিক্রি করছেন, বা হার্ড ওয়াশের ব্যবসা যারা করছেন, তাদের একটা ভালো ফল পাবেন। বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, নতুন কোনো গাড়ি মডিফাইড করা, নতুন কোনো মানে যেগুলো শিল্পীর সঙ্গে যুক্ত যে ব্যবসাগুলো, বা যারা পড়াশোনা করেছেন, বাইরে কোনো কর্মের জন্য যোগাযোগ সৃষ্টি করেছেন, চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল, ভালো যোগাযোগ মাধ্যম পাবেন। মাধ্যম ছাড়া তো কোনো ব্যবসা হবে না, বা মাধ্যম ছাড়া আপনি কোনো যোগাযোগ করতে পারবেন না। সেই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আপনাকে কিন্তু করিয়ে দেবে এই তৃতীয় ভাবটা। কারণ তৃতীয় পদে চন্দ্র, আপনার চন্দ্র তুঙ্গি চন্দ্র, যেহেতু বিশ্ব রাশির ক্ষেত্রে চন্দ্র থাকে, তুঙ্গি থাকে, সেই চন্দ্র কিন্তু আপনাকে অনেকটাই ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু করিয়ে দেবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যে চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব থাকবে কিন্তু রবি প্লাস বুধ থাকবে। সে কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার দশম ভাবে। এই দশমে রবি এবং বুধ দৃষ্টি করবার জন্য কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় পদোন্নতি, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কিন্তু কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে শাশুড়ি কিন্তু ইন্টারফায়ার তৈরি করবে। এবং যারা খুব ছোট, যারা স্টুডেন্ট, ছোটো স্টুডেন্ট বলতে গেলেও ধরুন আপনি 5 থেকে 8, 9 অবধি, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি হবে, উন্নতির যোগ সৃষ্টি করবে, উন্নতি করতে পারবে, পড়াশোনায় আরও ভালো ভালো রেজাল্ট, সামনে যেহেতু এক্সাম রয়েছে, তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই করে, তাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। এবং যারা কোনো রকম ভাবছেন ঘর বাড়ির কোনো ব্যবসা করছেন, ঘর বাড়ি বিক্রি করছেন, বা ঘর তৈরি করে একটা প্রমোটারি ব্যবসা করছেন, বা নতুন বিল্ডিং করে সেখানে ভাড়া দিতে চাইছেন, বা নতুন জায়গা নিয়ে বাড়ি ঘর করেছেন, সেখানে গিয়ে আপনি নতুন করে একটা কিছু তৈরি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং যারা হয়তো কোনো রকম মোটা অঙ্কের টাকা কোনো বাড়িতে করবার জন্য ইনভেস্ট করেছেন, সেটাকে পচেন ভাড়া দেওয়া ভাবছেন, বা ফ্ল্যাট তৈরি করেছেন, ফ্ল্যাট তুলে আপনি রেন্টে সবাইকে দেবেন, এই ব্যবসাটা করলে কিন্তু খুব ভালো আপনাকে সুফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো লোহদ্রব্য, হয়তো কেউ পুতুলের ব্যবসা করছেন, কোনো খেলনা বিক্রি করছেন, বা মেলায় বেরিয়ে কোনো খেলনা বিক্রি করছেন, করেন তো, প্রচুর লোকের রয়েছে তো, করছেন। বা আপনি কোনো ছবি আঁকছেন, বা আপনি কোনো মানে সোনার উপর ব্যবসা করছেন, স্বর্ণ অলংকার তৈরি করছেন, বা আপনার স্বর্ণ অলংকারের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল অবশ্যই করে দেবে। নাম যশ প্রতিপত্তি অনেকটাই কিন্তু সে কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই করে করবে এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। এই সুযোগটা, সময়টা কিন্তু আপনাকে হাতে ধরতে হবে, হাত ছাড়া করে ফেললে কিন্তু চলবে না। এবং এই পঞ্চমস্তভাবে এই মঙ্গল চলে আসার জন্যে আপনার ক্ষেত্রে সাংসারিক যেটা ডিস্টারবেন্স ছিল, সন্তান এসে সেই সাংসারিক জায়গাটা কিন্তু অনেকটাই উন্নতি করবে। এবং সন্তান যাদের হয়নি, তাদের সন্তান হবার যোগ, নাহলে কিন্তু মিসিং হওয়ার চান্স থাকবে বেশি। এই সময় কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করে কিন্তু তবেই কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ আপনার যেহেতু পঞ্চম পদে বুধ থাকছে চতুর্থে, সেক্ষেত্রে আপনার মনের যে একটা শান্তির বা অভাব যেটা বাতাবরণ বইছিল, তার থেকে আপনি একটা শান্তির জায়গা কিন্তু অবশ্যই করে দর্শক। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মছট কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে পঞ্চম ভাব থেকে যারা পাচ্ছি, যাদের যে মনোবলটা এতটাই পাওয়ার বাড়িয়ে দেবে ব্যবসা করবার জন্যে, ইচ্ছে শক্তিটা অনেকটাই বাড়িয়ে দেবে।
কিন্তু চলাফেরায় সাবধান অবলম্বন কিন্তু অবশ্য করে করতে হবে। কারণ যেহেতু মিলিয়নের ঘরে থাকছে শনি, মঙ্গল তাকে দৃষ্টি করছে, তারা পায়ে চোট, কোনো রকম মাথায় চোট কিন্তু আসতে পারে। সাবধান অবশ্যই করে অবলম্বন কিন্তু দর্শক বন্ধু করতে হবে। এবং এই পঞ্চম পতির যে মালিক বুধ, সে থাকছে হচ্ছে চতুর্থভাবে থাকার জন্য আপনার মেধা শক্তি প্রচুর বৃদ্ধি পাবে। কোনো ইন্স্যুরেন্স জাতীয় পয়সা আপনি পেতে পারেন। মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে চাকরি, বাবার চাকরি অবধি আপনি পেতে পারেন। যেহেতু বৃহস্পতি দ্বিতীয় থাকছে, সে দৃষ্টি করছে আপনার কর্মের জায়গায়, দৃষ্টি করছে ষষ্ঠের জায়গায়। যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমপতি এবং একাদশপতি, এই অষ্টমভাবে কিন্তু দৃষ্টি করছে হচ্ছে আপনার ক্ষেত্রে সেই শনি এবং মঙ্গল এবং বৃহস্পতি এবং শুক্র। আপনার লাক্সারি জীবনযাপন করার জন্য এই গ্রহগুলো কিন্তু যথেষ্ট, লাক্সারি করবার জন্যে, মানে রজগুণে ভাবে থাকার জন্যে। এবং ষষ্ঠ ভাব থেকে যদি দেখি রোগ ভাগ বলতে গেলে যেটা আসতে পারে সেটা হচ্ছে লিভার ওরিয়েন্টের সমস্যা আসতে পারে, নিম্নাঙ্গে কোনো সমস্যা আসতে পারে, এটা থেকে সাবধান থাকতে হবে। এবং আপনার ক্ষেত্রে যে নিম্নাঙ্গের প্রবলেমটা বলতে যে পুরুষ বা মহিলা দুটোর ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আসলেও আসতে পারে। ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, জ্যোতিষীর নয়। যদি সমস্যা চলে তখন আগে ভাগ্যের সমস্যা হলে জ্যোতিষে দেখাতে হবে, আর শারীরিক সমস্যা হলে ডাক্তারটা দেখাতে হবে। আর আগামী 21 আগস্ট, 22 আগস্ট এবং 23 আগস্ট থাকবো তারাপীঠ। 21 তারিখে খালি কুষ্টি বিচার করা হবে। যারা বলেছেন 4-5 জন বুকিং হয়ে গেছে, হয়তো 10-12 দিনের বেশি দেখানো যাবে না, তো চেষ্টা করব 21 তারিখে যারা বুকিং যারা করে ফেলেছেন অনেকেই, আর এক্ষেত্রে ওই দিন যোগাযোগ করবেন। 21 তারিখে সীমা লজ, রুম নাম্বার হচ্ছে 112, নিচে গিয়ে জিজ্ঞেস করবেন, রিসেপশনে গিয়ে দেখিয়ে দেবে রুম, চলে যাবেন, হাত দেখানো বা কুষ্টি বিচার করে নেবেন। 22 তারিখে থাকবো বক্রেশ্বরে থাকবো 22 তারিখে। সেখানে আপনার হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। ঠিক 23 তারিখে সকালবেলায় ভোর 5টা থেকে 11টা পর্যন্ত যজ্ঞ চলবে তারাপীঠ মহাশ্মশানের ঠিক মায়ের যে চরণ তার পেছনে, মানে যোগাযোগ করবেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যে ঋণ রিপু শত্রু, যেটা বলতে চাইছিলাম, শত্রু কিন্তু নিধন হয়ে যাবে। শত্রু আপনাকে কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। শত্রু আপনাকে এবার ভয় পাবে যে আমি আপনাকে কিছু করতে গেলে আমাকে উল্টে আবার সে মানে উল্টে আবার ঘাত দিয়ে দেবে নাকি, সে কিন্তু করতে চাইবে না। জাতক বা জাতকের দুটোর ক্ষেত্রে বলছে, এখানে মহিলা পুরুষের ব্যাপার নয়। অর্থাৎ মনে করবো যে আমার মেয়ে নিয়ে কিছু বলছেন না কেন, মহিলা নিয়ে কোনো কথা বলছেন না কেন, এখানে জাতক জাতক কোনো ফ্যাক্টর নয়। রাশি সবার ক্ষেত্রে সমান, এটা ট্রানজিট ফল, গোচর ফল সবার ক্ষেত্রে একই প্রযোজ্য। এবং বাকিটা আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে। আপনার ন্যাচারাল আপনার এই গোচর ফলের উপর কিছুটা হলেও ফলবৃত্ত অবশ্যই ভোগ করতে হবে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, যারা প্রেম করছেন, প্রেম করে বিবাহ করতে চাইছেন, প্রেমের যোগাযোগ সৃষ্টি করেছে। এবং ব্যবসায় যে মুনাফাটা আপনার হচ্ছিল না, সে ব্যবসার দিক থেকে মুনাফা অনেকটাই বাড়বে। কারণ আমরা যে ব্যবসা করে যে মনের যে শান্তি বা এই ব্যবসা করে আমরা শান্তি পেলাম, তার সেক্ষেত্রে রোজগার আয় বৃদ্ধি করবে। কারণ আপনার সপ্তমে থাকছে হচ্ছে পঞ্চমভাবে, মানে পঞ্চমভাবে যে মনের যে ইচ্ছা প্রকাশ, মনের যে একটা গ্লানি ছিল, মনের যে প্রাপ্তির জায়গা, মনের শান্তির জায়গা, প্রেমের জায়গা, প্রীতির জায়গা, ভালোবাসার জায়গা, সন্তানের জায়গা, ব্যবসা করে সবার মুখে কিন্তু আপনি অন্ন তুলতে পারবেন ভালো মতো ভাবে, অনেকটা উন্নতি করে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, ব্যবসা ক্ষেত্রে এটা গ্যারান্টি দিতে পারি, ব্যবসা ক্ষেত্রে খুব সুন্দর ফল পাবেন। এবার যদি অষ্টম ভাব নিয়ে আসে, ফাটকা কিছু অর্থ রোজগার করার যোগ দেখাচ্ছে, লটারি হতে পারে, কর্মের দ্বারা উন্নতি হতে হবে, কর্মের দ্বারা ফাটকা কর্ম চলে আসা, হঠাৎ করে কর্ম চলে আসা, তো নেই করো, হট করে বড় কর্ম চলে এলো, সে কিন্তু অষ্টম থেকে এখানে কানেক্টেড করছে। সে অষ্টম ভাবে যে গুপ্ত হবে, অথবা যেটা আপনি আশা করেননি, বা এই লোকটা আমায় কর্ম দিতে পারে, বা এই লোকটা আমাকে একটা অর্ডার দিতে পারে, বা এই লোকটা আমায় চাকরি দিতে পারে, বা এই লোকটা আমায় কর্ম করাতে পারে, সে কিন্তু আপনাকে গিয়ে একটা অর্ডার দিয়ে দিল যে তুমি এটা নাও করো, বা আপনি এটা করুন। বা আপনি হয়তো বাড়িতে বসেছিলেন, কর্ম পাচ্ছিলেন না বা চাকরি পাচ্ছিলেন না, সে জাতক বা জাতকের কাছে ক্ষেত্রে হোক না কেন, তা দিয়ে দিল। হয়তো ব্যবসায় খুব বাজে খারাপ চলছিল ব্যবসা কিন্তু অনেকটাই বেটারমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে।
কারণ অষ্টম ভাব থেকে আপনার শারীরিক দিক থেকে তেমন নেগেটিভিটির দিক লক্ষ্য করা যাচ্ছে না, এটা পজিটিভ জায়গায় কিন্তু থাকছে। পজিটিভ জায়গায় থাকার একটাই কারণ, অষ্টমভাবে সবকটাই গ্রহ কিন্তু শুভ গ্রহ দৃষ্টি, কোনো বাজে গ্রহ দৃষ্টি করেনি আপনার। শুক্র করেছে, মঙ্গল করেছে, বৃহস্পতি করেছে, শনি করেছে। তাহলে অষ্টম ভাবস্থভাবে আপনার সবকটি শুভ গ্রহ দৃষ্টি করবার জন্য আপনার অষ্টম ভাবটা কিন্তু খুবই ভালো ফল দেবে, বা ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা দেবে, বা ভালো উন্নত করবার জায়গা দেবে। গুপ্তভাবে প্রাপ্তি, গুপ্তভাবে ধনলাভ, গুপ্তভাবে চাকরি, যেগুলো আমি আশা করেননি, চাকরি চলে গেলে, চাকরি চলে গেলে হঠাৎ করে আবার চাকরি জোগাড় হয়ে যাবে। ওই যে ভাগ্য নিয়ে আসে, ভাগ্য বই থাকছে একাদশে, তাহলে ভাগ্যের যে জায়গাটা, ভাগ্যে চা করতে পারে ঘুরে গেল, শনি বক্রি হওয়ার জন্য কিন্তু চাকাটা ঘুরে গেল। তার মানে আমরা এক্ষেত্রে শনি চলে গেলে দশমভাবে ইন্ডিকেট করছে এবং দিচ্ছে একাদশ, দুটোভাবে ফল বলবত্তা কাজ করছে। বা নবম পতির কাজও সে কিন্তু একা করছে। নবম ভাবটাকে সে কিন্তু একদম দারুণ জায়গা তৈরি করে দিল। কে তৈরি করে দিল? রবি এবং বুধ। নবম ভাবটাগুলো সেখানে পরিপূর্ণ জায়গাগুলো সে তৈরি করে দিল। কর্ম নিয়ে সমস্যা নেই, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পরিবর্তনের সুযোগ সুবিধা রয়েছে, বিদেশ গমন করবার জায়গা রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য, তারা বিদেশে অবশ্যই করে পাঠিয়ে দিতে পারেন। বিদেশে কর্ম পাওয়ার জায়গা, বিদেশে কর্ম পাওয়ার জায়গা বা যোগ বা দৃষ্টি একটা থাকছে, বিদেশে আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি কর্ম করে সেখান থেকে কোথাও কর্ম পরিবর্তন, হয়তো আপনার তার থেকে হয়তো প্রমোশন কিছু আপনি পাবেন। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ব্যবসায় প্রমোশন বা কর্মের জায়গায় প্রমোশন। কর্মের রাহু কিন্তু কর্মের পরিবর্তন অবশ্যই পারে, কিন্তু ফাটকা করছে কর্ম দেবে, ফাটকা, যেটা হচ্ছে আপনাকে খাটবেন একটু, মুনাফা বেশি, এমন করে কর্মের সঙ্গে তার যুক্ত, তারা ভালো ফল পাবেন। আয় ভাব নিয়ে আসে, আয় দেবে অফুরন্ত, শনি অফুরন্ত আয় দেবে, কারণ যেহেতু একাদশপতি দ্বিতীয়, মানে আমরা আয় কিন্তু আয় ভাবটা প্রচণ্ড হারে সেখানে সেভিংস কিন্তু হচ্ছে। তো আয়টা যেমন আসছে, সেটা সেভিংসের জায়গায় কিন্তু গোড়া কিন্তু সে দাঁড়াচ্ছে। তা আয় ভাবটা কিন্তু অবশ্যই করে শুভ ভাব দেবে। ব্যয় ভাব থেকে যদি আসি, ঘরে বাড়ির পেছনে ব্যয়, ভূমির ওপরে ব্যয়, এবং সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ জন্য যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।